হ্যাঁ, কি অবস্থা? হাঁটতে পারতিস না? না কি বলবো বলো? হাঁটা যায় বলেন তো? প্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি নিটোরে। আমরা ঢাকা পঙ্গু হাসপাতালে অবস্থান করছি। আপনারা জানেন যে ডাক্তার অপারেশনের এখনো কনফার্ম ডেট দেয়নি। বারবার বসছো কেন তুমি? কষ্ট করতে হবে সোনা, ধৈর্য ধরতে হবে। ধৈর্য না ধরলে তো তোমার অপারেশনই হবে না। অপারেশন না হলে তো সুস্থই হতে পারবে না। যেহেতু একটা সুযোগ পেয়েছি অসহায় মেয়েটাকে আমরা আমাদের নিজস্ব দায়িত্বে এই জায়গা পর্যন্ত নিয়ে আসার, সেই জন্য আর কি এত আপ্রাণ চেষ্টা আমাদের। যদি আমাদের একটু কষ্টের বিনিময়ে হলে অসুস্থ হয়, তাহলে হয়তো বা জীবনে অনেক বড় পাওয়া হবে এটা। আজকে সেই দিন প্রিয় দর্শক। আজকে ডাক্তার আবারও ওকে মেডিকেল বোর্ড গঠন করে দেখবে। গত বৃহস্পতিবারেও মেডিকেল টিম গঠন করেই দেখানো হয়েছিল। আজকে আবারও সেই মেডিকেল টিমই গঠন করা হচ্ছে। তবে আজকের মেডিকেল টিমটা আরো স্পেশাল এবং এখানে চাইল্ডদেরই বেশি ফলো করে এবং এখানে চাইল্ডদেরই বেশি ট্রিটমেন্ট করে তারা। তো চাইল্ড যারা দেখে তাদেরকেই দেখানো হবে। সে সকল মেডিকেল অফিসারদের নিয়েই আজকে টিম গঠন করা হবে। আমাদের জান্নাতীকেও চাইল্ডের মধ্যেই রাখা হয়েছে, ডাক্তাররা সেভাবেই রেফার করেছে। তো এই মুহূর্তে আমরা অবস্থান করছি এইখানে। এত বড় বুক ভরা স্বপ্ন নিয়ে এখানে এসেছি প্রিয় ভাই বোন, জানি না কি হবে। জান্নাতি, জানি না কি হবে, আপনারা দোয়া করবেন যেন ভালো কিছু হয়। আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, তুমি কাঁপতেছো, তুমি কাঁপতেছো, শরীর খারাপ করতেছে। বসো, একটু বসো, এখানে বসো। আরে মেয়েটা অনেক ঘোরাঘুরি করতেছে, আসলে কি বলবো, বলার ভাষা নাই প্রিয় ভাই বোন। আমি সুস্থ মানুষই, আমি হাঁপিয়ে গিয়েছি। কারণ টানা 4 বার এই জায়গাতে এসেছি। 4 দফায় 4 রকমের ডাক্তারদের কাছে আমাদের রেফার করেছে। সর্বশেষ যে ডাক্তার দেখেছে সেখানে মেডিকেল টিম ছিল, গোল টেবিলে বেশ কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তার মিলে দেখেছে এবং তারপরেও তারা সিদ্ধান্ত নিতে পারেনি। কজ তার বয়সটা একটু হয়ে গেছে। আসলে ডাক্তার আমাকে প্রথমে যে কথাটা বলেছে, আপনি ওকে আগে নিয়ে আসতে পারতেন, কিন্তু ভাই আমার তো আগে ওর সাথে দেখা হয়নি। আমার সাথে দেখা হওয়ার পরে আমি ওকে নিয়ে এসেছি, এটাই সব থেকে বড় কথা। এখন তারপরেও আশায় বুক বেঁধে আছি যতটুকু সম্ভব। জান্নাতি, ক্লান্ত হয়ে বসে পড়লে থেমে গেলে হবে না। তুমি একটু হাঁটবা না, নিজে পায়ে হাঁটবা না, তাহলে তোমাকে উঠে দাঁড়াতেই হবে। হ্যাঁ, উঠে দাঁড়াতে কষ্ট করে ডাক্তারের কাছে আমাদের যেতেই হবে। চলো সোনা, আমরা আর দেরি না করি, আমরা চলো আমাদের গন্তব্যে যাই। আমরা নিটোরের মধ্যে অবস্থান করব এখন। আমরা সরাসরি ডাক্তারের কাছে চলে যাব। আজকেই সেই দিন যে ডক্টর কি বলবে, যে ভালো কিছু বলবে কি খারাপ কিছু বলবে আমিও জানি না, আপনারাও জানেন না। আপনারা দোয়া করবেন যেন ভালো কিছুই বলে। আমি আর এভাবে হাঁটতে চাই না। এটাকে কোনো জীবন বলে না। এটাকে কি জীবন বলে যে হাঁটতে পারে না, চলতে পারে না?